গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডে গড়ে উঠেছে অবৈধ ওয়াশ ফ্যাক্টরি, অবৈধ টি&জি সলিউশন ওয়াশ কারখানা। তাছাড়া কারখানার বন বিভাগের কাঠ পুড়িয়ে বয়লারের কালো ধোঁয়ার কারণে ফসলের জমি নষ্ট হয়ে যাচ্ছে। এ যেন দেখার কেউ নেই। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার শহীদুল ইসলামের প্রতিবেদনে। অত্র এলাকার সাধারণ মানুষ অভিযোগ করে বলেন, বিভিন্ন সময় আমাদের হুমকি ধামকি দিয়ে আসছে এই অবৈধ ওয়াশ ফ্যাক্টরির মালিকরা। এ বিষয়ে গণমাধ্যম কর্মীরা বিষয়টা জানতে গেলে তাদের বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছেন তারা। বাগবাড়ি এলাকাবাসীর অভিযোগ, অবৈধ টি&জি সলিউশন ওয়াশ ফ্যাক্টরির ময়লা দূষিত পানির কারণে আমাদের জনজীবন দুর্বিষহর মধ্যে আমরা বসবাস করছি। আমরা বারবার কলকারখানার কর্তৃপক্ষকে অভিযোগ করা সত্ত্বেও তারা আমাদের কোনো প্রয়োজনীয় ব্যবস্থা করেনি। আমরা কোনো উপায় না পেয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের নিকট ও কলকারখানার অধিদপ্তরের নিকট এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ দায়ের করি। এরপরে কারখানার কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেন যে তারা ড্রেনের ব্যবস্থা করে দিবেন, কিন্তু দুঃখের বিষয় ১ বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও কারখানার কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাই আমরা সাংবাদিক ভাইদের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ জানাই। আমাদের অভিযোগগুলো সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট জানাই যে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কারখানার ময়লা পানি থেকে জীবন রক্ষা করা হোক। এ ব্যাপারে কারখানার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে কর্মকর্তা শামীম বলেন, 10 দিন কার্য দিবসের মধ্যে পাইপের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করব বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন। সবাই অসুস্থ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহজাহান সরকার। এই যে এই ওয়াশ ফ্যাক্টরি পানিতে আপনাদের কোনো সমস্যা হয়? অনেক সমস্যা, মানে সমস্যা না, অনেক সমস্যা। কি কি সমস্যা? খালি সমস্যা না, বাড়ি বসতে পারি না, খাওয়া দাওয়া সব ব্যাপারে আপনার সমস্যা। তাহলে আপনাদের দাবি কি? আমাদের দাবি পানি যেন সংশোধন করে ফেলায় সরকার। তো এটা তো প্রথমেই দেয়, লোন দেয় পানি শোধন করার জন্য। তাহলে আপনি কি মনে করেন এরা বেআইনিভাবে কাজ করে? বেআইনিভাবে জুলুম করতেছে। তো এরা বিচার চান? হ্যাঁ, বিচারের দরকার। মানে এত করে না সরকার। এই একজন আহে একজন এই করে দিয়া কথা নেয়নি, আবার কখন বাদে বন্ধ দাঁড়িয়ে এই করে না। ঠিক আছে, দিয়ে আমরা আপনাদের কতটুকু সহযোগিতা করতে পারি। আবু বকর সিদ্দিক। এই যে ওয়াশের পানিতে আপনাদের কোনো সমস্যা হয়? সমস্যা হয় মানে আজকে বিগত 2 বছর ধরে আমরা এই যন্ত্রণায় জ্বলতাছি। হ্যাঁ, ঘরে পানি ছাড়তে মানা করলে হ্যাঁ বলতেছে আমরা ব্যবস্থা নিতেছি, হ্যাঁ ড্রেনের ব্যবস্থা নিতেছে। তখন হ্যাঁ বলছি যে পাইপ দিয়ে আপনারা নলিতে পানিটা ফেলাই দেন। নলিতে পানিটা ফেলাই দিলে কারো কোনো সমস্যা হবে না। ওনারা এই জায়গায় পানি ফেলায়, এই যে এটা খেলার মাঠ, এখানে প্রতিদিন ফুলাপান খেলে। তারপরে মনে করেন যে আমার এই ঘরের বিডা পর্যন্ত পানি ডেবে ভেঙে গেছে গা, এই পর্যন্ত পানি চলে আসে। তাহলে আমরা এই পচা পানি, এই গন্ধ পানি, মশা মাছি তৈরি হয় এই পানি দিয়া। তাহলে আমরা খুব অতিষ্ঠ। আপনাদের দাবি কি? আমাদের দাবি হেরা সুস্থভাবে হেরা পানি যেভাবে নিষ্কাশন করা যায় ওই ব্যবস্থায় হেরা করুক। আমরা চাই না ফ্যাক্টরি কোনো ক্ষতি হোক। আমরা চাই না যে আমগো জনসাধারণ যাতে আমরা কষ্ট না করি। তাহলে আমরাই দুর্ভোগ ফাইতেছি বিগত 2 বছর ধরে। ওই ফ্যাক্টরির নাম কি? এটা ITS ওয়াশ ফ্যাক্টরি, সম্ভবত ওয়াশ ফ্যাক্টরি। ও, ওনাদেরকে অনেকবার বলছি। এই আপনারা কি প্রশাসনকে কোনো দরখাস্ত দিচ্ছেন লিখিত? গত 1 সপ্তাহ আগে ওনাদের আমি বলছি ভাই পানিটা বন্ধ করে দেন। উনি বলছে পানি বন্ধ করা যাবে না, যদি পানি বন্ধ না করেন তাহলে আমি যদ্দূর পারি আমি চেষ্টা করবো। আচ্ছা, আমরা যা পারেন করেন, এ পর্যন্ত বলে দিছে। ওনারা এটা পদক্ষেপ নিচ্ছে না। তাহলে মিডিয়ার কাছে আপনি কি চান? মিডিয়ার কাছে চাই আমি সুষ্ঠু সমাধান চাই। পানি যাতে আমার বাড়িতে না আসে, পানি যাতে তারা অন্যত্র ফেলায়, কি কই ফেলাবে না পড়তে হবে ব্যাপার, এটাই চাই আমি। এই জায়গার নাম কি? এটা হলো পূর্ব বাগবাড়ি 5 নং ওয়ার্ড, কাশিমপুর। কাশিমপুর।